আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আমি একটি ইনকিউবেটর বানাবো অনেকদিন ধরে ভাবতেছি, যেহেতু আমার একটা ইনকিউবেটর আছে তো আমার আরেকটি ইনকিউবেটর প্রয়োজন। তো দেখা যায় একটার মাধ্যমে আমরা হ্যাচিং করতে কিংবা সেটার করতে অনেক সমস্যা হয়। একটার মাধ্যমে দুটোটাই করতে হয়। অনেক সময় দেখা যায় ডিম বেশি অতিরিক্ত ডিম দিলে দেখা যায় আকপিস হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায়। আর্দ্রতা টেম্পারেচার একটার মাধ্যমে ঠিক রাখা যায় না। তো তার জন্যই আমি ভেবে নিচ্ছি ২ টা আরেকটি ইনকিউবেটর আমরা নিজের হাতে তৈরি করব। তো তার জন্য আমি চলে গেলাম ফরিদগঞ্জ উপজেলার পাশে এক হাসান ভাইয়ের দোকানে। তো ওখানে যেয়ে আমি কিছু মালামাল নিয়ে আসলাম। তো বাসায় যেহেতু আমার একটি বাক্স বানানো আছে, নিচে আমার কোয়েল পাখির কিছু সেটটা আছে। তো ভাবছি যেহেতু সামনে এখন বর্তমানে শীত চলে আসছে, দেখা যায় উপরে যদি আমার ইনকিউবেটরটা থাকে, নিচে আমার কয়েল পাখির কোনো ঠান্ডা লাগার কোনো সমস্যা হবে না আরকি। তো তার জন্যই আমরা এই ভালো করে এই বক্সটাকে আমরা পরিষ্কার করে নিয়ে একটি ককসিট দিয়ে দিতেছি। ককসিটটা যেন আর্দ্রতা টেম্পারেচারটা যেন ধরে রাখতে পারে। তো তার জন্য সুন্দর করে ককসিটটারে ভালো করে যেন চারোপাশে যেন ভালোভাবে যেন কোনো ফাঁকা-টাকা যেন না থাকে। তো তার জন্যই সুন্দর করে আমরা এটা মেরে দিতেছি আরকি। অনেকের কাছে একটি ছোটখাটো প্রশ্ন থাকতে পারে, "ভাই আপনি কেন কাঠ দিয়ে ইনকিউবেটর বানাচ্ছেন?" তো আমি তাদেরকে বলব, আমার এই কাঠের মাধ্যমেই আমি অনেকটা পার্সেন্টেজ ভালো পাচ্ছি। যেমন বোঝাতে চাইতেছি যে ৯০-৯৫% আমার এই পার্সেন্টেজটা পাই আরকি। অনেকে দেখা যায় ককসিট কিংবা স্টিল বডি দিয়ে অনেকেরই আছে ইনকিউবেটর। তো ওই ইনকিউবেটর গুলো আমি ততটা পার্সেন্টেজ পাই নাই আরকি। যেমন আমার অন্তত নাই, আমার এক পার্শ্ববর্তী আমার চীনা পরিচিত এক ভাইয়ের কাছে আছে। তো আমি দেখলাম যে অতটা পার্সেন্টেজটা ভালো পায় নাই। তো আমি আগে একটি ১৫০ টিমের একটি ইনকিউবেটর বানিয়েছি। ওটা যেহেতু একটু ছোট, এটা হচ্ছে একটু অনেকটাই বড়। পাশে হচ্ছে আপনার ১.৫ ফিট বাই ৩ ফিট। তো এটাতে একবারে সর্বনিম্ন ২০০ থেকে ২৫০ সর্বোচ্চ ৩০০ ডিম দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো আমি এটাতে মানে কাঠের মাধ্যমে এমন একটা পার্সেন্টেজটা ভালো পাইতেছি আরকি। তো তার জন্যই আমি আগে একটি কাঠের বানিয়েছি, এখনো এটাও একটা কাঠের বানাচ্ছি আরকি। কাঠের বানালে কোনো সমস্যা নাই। হয়তোবা এই আর্দ্রতাটা একটু সমস্যা হতে পারে। তো তার জন্য আমরা এক্সট্রা আর্দ্রতার মিটার ব্যবহার করব। আর অনেকেই বলতে পারেন যে, "ভাই আপনাদের এটার থেকে তো ওই ককসিট কিংবা স্টিল বডি ভালো।" তো তাদেরকে একটা যে যেটা দিয়ে আরকি অ্যা মানে পার্সেন্টেজটা ভালো পায় আরকি। তো আমার এখানে যা মালামাল এনেছিলাম, তো তার জন্যই আমি এখানে সবগুলো আমি বাই করতেছি আরকি আপনাদের দেখানোর জন্য আরকি। তো একটি থার্মোমিটার, কিছু তার, ২ টি হোল্ডার, ২ টি লাইট, ২ টি কুলিং ফ্যান, একটি মেইন হচ্ছে এই কন্ট্রোলারটা। এটা হচ্ছে ৩০০০ একটি কন্ট্রোলার, যা আমাদেরকে তাপ নিয়ন্ত্রণ কিংবা টেম্পারেচারটা ঠিক রাখার জন্য এই কন্ট্রোলারটা প্রয়োজন। আর 2 পিন আছে আরকি, ৪ পিস আরকি। তো এখানে আমি এক্সট্রা বোর্ডের মাধ্যমে যেহেতু আমি একটা এক্সট্রা লাইন করব, তো তার জন্য আমি কিছু এই সুইচ আর প্লাগ নিয়ে আসছি আরকি, বোর্ড নিয়ে আসছি আরকি। তো এগুলো সবগুলো আমি সেট করে আপনাদেরকে আমি সবগুলো ভালো করে দেখাবো আরকি। তো যা আনছি এখানেই সবকিছু রাখা আছে আরকি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সেট করে ফেলছি। তো আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, এটাই আমার খুব দুঃখিত। তো আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিতেছি। এই যে একটি কন্ট্রোলার, আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতেছেন একটি কন্ট্রোলার। তো এখানে হচ্ছে ৪ টি তার। ২ টি তার হচ্ছে আপনার লাইটের মাধ্যমে যাবে, আর ২ টি তার হচ্ছে আপনার এই মেইন সুইচ থেকে আপনার এই কন্ট্রোলারের লাইনটা ঢুকবে আরকি। একটি হচ্ছে ইনপুট, একটি হচ্ছে আউটপুট। তো আপনারা এই ২ টি তার লাইটের সংযোগ দিবেন, আর এই ২ টি লাইট আপনারা এই কারেন্ট থেকে আরকি সংযোগ দিবেন। আর একটি ওই সিসি ক্যামেরার যেই ইয়াটা আছে আরকি, এই একটি চার্জার যেটাতে আপনার পাওয়ারটা দিবে আরকি কুলিং ফ্যানের মাধ্যমে। এটা হচ্ছে আপনার ১২ ভোল্টের একটি কুলিং ফ্যানের চার্জার। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ডিম আছে, যা ৪০ টা ডিম আছে, দেশি মুরগির ডিম। আমি দেশি কিংবা কয়েল পাখি ছাড়া অন্য কোনো ডিম এখন পর্যন্ত দেইনি। তো তার জন্য আমি কিছু বাড়ি থেকে কিছু ডিম এলাকার থেকে সংগ্রহ করছি। তো এখানে ভালো করে আমি পরিষ্কার করে জীবাণুনাশক পানি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম দীর্ঘ ৪ থেকে ৫ ঘন্টা আগে আরকি। যেহেতু এগুলো ফ্রিজে ছিল, নরমাল ফ্রিজে ছিল, তখনই আমি এগুলা নামিয়ে এগুলা অনেকক্ষণ, ৪ থেকে ৫ ঘন্টা হইছে এখানে নামিয়ে রেখেছিলাম। তো আমি ভালোভাবে ২ পাশে দাগ দিয়ে দিতেছি যেন আমার এ উ ডিমগুলো আমরা উল্টাতে যেন আমার অনেকটাই সাহায্য করে। দেখা যায় অনেক সময় এক সাইডের দাগটা না দিলে দেখা যায় বুঝার কোনো উপায় নাই যে কোন সাইড আগে হিট হইছে, কোন সাইড হিট হয় নাই। তো তার জন্য এই দাগটা দেওয়ার মূল কারণ এটা। তো সুন্দর করে ভালোভাবে আমরা ইনকিউবেটরটা হিট হয়েছে, ডিম দেওয়ার আগে অন্তত ১ ঘন্টা আগে হিট দিতে হবে। যাতে পুরা সবকিছু যেন সব দিকে আলোটা যেন
ছড়িয়ে পড়ে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আর যেই ছোট আমার ইনকিউবেটরটা আছে ওটাতে আমার কয়েল পাখির বাচ্চাগুলো ফুটতেছে। অলরেডি 80% বাচ্চা ফুটা শেষ। কিছু বাচ্চা রয়ে গেছে, কিছু ডিম রয়ে গেছে এখনো ফুটেনি ইনশাআল্লাহ। কিছুক্ষণে হয়তোবা ২-১ ঘন্টার ভিতরে ফুটে যাবে ইনশাআল্লাহ। তো আমার এই ইনকিউবেটর পাশাপাশি দেখতেছেন এখানে আমিও তাদের জন্য খাবার-টাবার সবকিছু রেডি করে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।